আমরা এক বুক রক্ত দিয়ে জুলাই যুদ্ধের মাধ্যমে আমরা মনে করেছি যে ফ্যাসিস্ট দূর হয়েছে এবং বৈষম্য দূর হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বর্তমান যে সরকার রয়েছে উনি গদিতে আসে বৈষম্য দূর করতে পারেনি। এর প্রমাণ হলো কেউ জিটি করেও নিরাপত্তা পায় না। অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে। সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছে, এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। আবার কেউ বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা পায়। আমরা এখানে দেখেছি 4 স্তরের কড়া নিরাপত্তা। বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীও রয়েছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমি যদি একটু ঘুরে ঘুরে চতুর্দিকে দেখাই যে আজকে নিরাপত্তার বলয়টা কিভাবে তৈরি করা হয়েছে, আমরা যদি একটু দেখাই জসিমউদ্দিন সড়কের পাশ থেকে শুরু করে পুরো বিমানবন্দরের ভিতরের 8 নম্বর যে প্রধান গেট রয়েছে সেই গেট পর্যন্ত পুরোটা সড়ক জুড়েই নিরাপত্তার বলয় এবং চাদরে ঘিরে ফেলা হয়েছে 4 স্তরের কড়া নিরাপত্তা। যেই জুলাই যোদ্ধাদের রক্তের উপর ভর করে সরকার গঠন হলো, সেই সরকার গঠন হয়ে চেয়ারে আসে তাদেরকে মব বলা শুরু করলো, এবং যারা এই 17 বছর একটা বালু ট্রাকও সরাইতে পারেনি তারা এই 24-এর আন্দোলনকে বিভিন্নভাবে তারা অস্বীকার করার চেষ্টা করতেছে। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। এগুলো নিয়ে যারা আলোচনা সমালোচনা করতেছে সেই সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি প্রভোকেটেড করছেন, তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন। কিন্তু এতদিন যারা ফ্যাসিস্টদের সঙ্গ দিয়েছিল এবং বাস্তবে যারা মব সৃষ্টি করত তাদের পক্ষে সরকার যাচ্ছে। যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। বেবি নূরের উপর আক্রমণ হলো, হামলা হলো, সেগুলোর ব্যাপারে আন্দোলন হলো, কিন্তু আমরা বিচার পাইনি। তেমনিভাবে হাদি ভাই গুলিবিদ্ধ হলো, খুনি এখনো শনাক্ত করতে পারেনি, কিন্তু এগুলো নিয়ে যারা কথাবার্তা বলতেছে তাদেরকে এক এক করে গ্রেপ্তার করা হচ্ছে। তো আমরা বৈষম্যহীন সরকার পাইনি, তো আমরা কিভাবে আশা করি যে বৈষম্যহীন নির্বাচন হবে?